আল্লাহ সাইদে সাহেবের রক্ত, গোলাম আজমের রক্ত, হাজার হাজার ছাত্র শিবিরের রক্ত, রক্ত পিতা দাঁড়িয়ে আল্লাহ আর যে রক্ত 24শে জুলাই ছাত্র জনতার এমন উচ্ছ্বাস দ্বিতীয়বারের মতো দেখল দেশের মানুষ। আমাদের প্রাণের দাবি, এই দেশের জনগণের দাবি, এই দাবি আজকে পূরণ হয়েছে। 5ই আগস্টের পরে আমাদের আরেকটি বিজয় হয়েছে। মুজিববাদের পতনের ফলে এই বাংলাদেশ বাঙালি জাতি আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। আমরা চাই আওয়ামী লীগ আমাদের কাছে অনেক পরিশ্রমের পর আমরা আন্দোলন পেয়েছি। দেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। টানা আন্দোলনের পর নিষিদ্ধ ঘোষিত হলো ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। ৭১ পরবর্তী সবচেয়ে বড় রাজাকার দল হিসেবে আওয়ামী লীগ ছিল এবং সবচেয়ে বড় স্বৈরাচার যে শাসক ছিল সেটা হলো আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে বাংলাদেশ 2 ধাপ 5 ধাপ 10 ধাপ এগিয়ে গেল। তারা ইন্ডিয়ার প্ল্যান, ইন্ডিয়ার প্রেসক্রিপশন আমাদের দেশে অ্যাপ্লাই করছিল। ইন্ডিয়ার বি টিম হিসেবে তারা কাজ করছে। আজকে ইন্ডিয়ার বি টিম মাঠ থেকে আউট হয়ে গেল। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠকের পর আইন উপদেষ্টা এই ঘোষণা দেন শনিবার রাত 11টায়। তার সাথে সাথেই আনন্দে ফেটে পড়ে ছাত্র জনতা। আমাদের মন প্রাণ থেকে আমরা অনেক অনেক আনন্দিত যে এরকম একটা স্বৈরাচার দল বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। এদেশের আপামর জনগণের সাথে যে প্রতারণা করা হয়েছে, এদের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। 16 বছরের জমে থাকা ক্ষোভ যেন কণ্ঠে ফুটে উঠেছে এই শাহবাগে। আমরা আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা ছাত্র জনতা খুবই আনন্দিত। আজকে যেভাবে আমরা সবাই মিলে ঐক্য নিষিদ্ধ করেছি, সামনের ভবিষ্যতে যেন অন্য কোনো দল মাথাছাড়া না দিতে পারে। আজকে এখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। জুলাই বিপ্লবীরা যতদিন বেঁচে আছে এই বিপ্লবকে ব্যাহত করতে আমরা দিব না। আগেও আমরা ঐক্য ছিলাম, এখন আমরা ঐক্য আছি। দেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে জুলাই গণহত্যা, যার রক্তের দাগ আজও শুকায়নি। তার বিচার করার দাবিও উঠে এসেছে ছাত্র জনতার কণ্ঠে। জুলাই যে স্বীকৃতি, এটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লবের শহীদদের রক্তের সম্মানকে আমরা ধরে রাখতে পেরেছি। আওয়ামী লীগ সর্বশেষ তার কর্মফল পেয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। টানা 3 দিনের আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার স্পেস সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা করল। 5ই আগস্টের পর সব থেকে বেশি যে আকাঙ্ক্ষিত বিষয়টি ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, আর আজকেই যেন সেটির পূর্ণতা পেল। এখানে থাকা সবাই বলছেন আগামীতে যেন কোনোভাবেই কোনো দল ফ্যাসিস্ট দল হিসেবে গড়ে উঠতে না পারে, সেজন্য আওয়ামী লীগকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।